Thus Solomon finished the house of the Lord and the king's house. যুক্তরাষ্ট্রকে ঈশ্বরের অধীনে এক জাতি হিসেবে পুনর্গঠনের আহ্বান জানিয়ে বড় ধরনের ধর্মীয় সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির 250তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত এই কর্মসূচি ঘিরে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক শুরু হয়েছে। রিডেডিকেট 250 ন্যাশনাল জুবিলি অব প্রেয়ার প্রেইজ অ্যান্ড থ্যাঙ্কস গিভিং শীর্ষক 9 ঘণ্টা ব্যাপী এই সমাবেশে হাজারো মানুষ অংশ নেন। স্থানীয় সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তা ও রিপাবলিকান নেতারা বক্তব্য দেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রকে খ্রিস্টান আদর্শের ভিত্তিতে গঠিত দেশ বলে উল্লেখ করেন। এছাড়া সিনেটর টিম স্কট বলেন, মানুষের অধিকার সরকারের কাছ থেকে নয় বরং ঈশ্বরের কাছ থেকে আসে। তবে এই আয়োজন ঘিরে দেশ জুড়ে সমালোচনাও শুরু হয়েছে। সমালোচকদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতায় এত বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন যুক্তরাষ্ট্রের সংবিধানে থাকা চার্চ ও রাষ্ট্রের পৃথক অবস্থানের নীতির সঙ্গে সাংঘর্ষিক। অনেকের মতে এটি রাষ্ট্রীয় কাঠামোয় ধর্মীয় প্রভাব বাড়ানোর একটি প্রচেষ্টা। এদিকে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কম ছিল বলেও অভিযোগ উঠেছে। মাত্র একজন ইহুদি রাব্বি ছাড়া অন্য কোনো অখ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে সমালোচকরা দাবি করেছেন। বিশ্লেষকদের মতে এই আয়োজন ভবিষ্যতে মার্কিন রাজনীতিতে ধর্মীয় পরিচয় ও খ্রিস্টান জাতীয়তাবাদের প্রভাব আরও বাড়াতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।